তানজিলা কি করতেছো? আসসালামু আলাইকুম। করতেছি হচ্ছে কাজ, কারণ আমরা যাব নানু বাড়িতে, আমার নানু বাড়িতে। তোমার নানু বাড়িতে? হ্যাঁ, এতদিন ছেলের নানু বাড়িতে গেছি, এখন আমার নানু বাড়িতে। আমার নানু বাড়িতে যাচ্ছি 1 বছর 6 থেকে 7 মাস পরে। তো এখানে এই যে আমার লাগেজ গুছানো হয়ে গেছে, তারপরে এটা হচ্ছে আমার ছেলের ব্যাগ, তারপরে এখানে কিছু গিফট আছে, তারপর ওখানে আরেকটা ব্যাগ আছে, তারপরে এখানে একটা ব্যাগ আছে, অনেকগুলা ব্যাগ। কে কে যাচ্ছ? যাচ্ছি হচ্ছে আমি, তুমি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর আব্বু আর আমার ছেলে। আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি নানু বাড়িতে। তো কেমন লাগছে তোমাকে? অনেক ভালো লাগতেছে। তোমার কাছে মিলে, হ্যাঁ, সবাই মিলে এই প্রথম আমরা দূরে কোথাও ঘুরতে যাইতেছি। সবসময় তো আমার বাবার বাড়িতে যাই, এই প্রথম আমরা দূরে কোথাও, তা পুরো ফ্যামিলি মিলে একসাথে যাচ্ছি। তার মধ্যে স্পেশাল ওয়ান, সে হচ্ছে আমার ছেলে, আমাদের মধ্যে আছে, মাঝে আছে। তা আমরা ইনশাআল্লাহ সুস্থভাবে যাইতে পারি, এটাই আপনার কাছে চাই, যে যত ভালোভাবে যাইতে পারি। সব গুছানো হয়ে গেছে, আর ব্যাগ কিন্তু এখন গুছাচ্ছি না, এখন জাস্ট একটু ভাব নিতেছিলাম। ব্যাগ আমরা রাতের বেলা সব গুছানো কমপ্লিট। আব্বু আসতেছে, আমার আব্বু আসতেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর আব্বু সবাই ফ্রেশ হয়ে গেছে। এখন শুধু সে ফ্রেশ হবে, তাইলে আমরা হয়ে যাবে। আমরা হালকা পাতলা রেডি হবো। এখন গাড়ি চলে আসছে, এখন আমরা উঠবো। এটা খোলা দরকার নেই আব্বু, এটা সামনে না। বৃষ্টি কয়েক সাইডে হয়েছে, আবার এদিক দিয়ে রাস্তা শুকনা, কিন্তু আবার ওই সাইড ভিজা, মানে কি বুঝলাম না। বৃষ্টি হয়েছে এদিকে, শুকাই গেছে। মেইন রোড তো গাড়িতে ওঠার পরে ঘুম চলে আসতেছে। সকালবেলা আজ কোনো জায়গায় মানে দূরে কোথাও জার্নি করার আগে মানে একটা ভেতরেই একটা হয়ে যায়, সকাল সকাল ঘুম ভেঙে যায় ঘুরতে যাওয়ার আগে বা কারো বাড়িতে বেড়াতে যাওয়ার আগে। তো সকালবেলা উঠছি, আমাদের তার আগে বের হওয়ার কথা ছিল, আব্বুর গাড়িতে ডিস্টার্ব দিছিল, পরে গিয়ে ঠিক করছে। ওখানে প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। তো যাক, এখন যাচ্ছি, পানি পাচ্ছে, সময়টাই পানি পড়ার। গড়াই নদী, পানি সব জায়গায় বাড়তেছে, চরও তো পড়ছে দেখতেছে। তো গাড়ি দাঁড় করে আমরা হচ্ছে মিষ্টি নিয়ে নিলাম। চলো, আমরা নানা বাড়িতে চলে আসছি। আমার নানা বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে, আজকে পুরো পরিবার নিয়ে আসছি, আসলে এই জন্য বেশি আনন্দ লাগতেছে। ভালো আছেন? এসে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি। আমরা কিন্তু নাস্তা করি না, নাস্তা দেখে মামা মামি কিন্তু ক্ষুধা লাগছিল, ভাতের ক্ষুধা, নাস্তায় কে পেট ভরবে, নাস্তায় টাচও করে না, সবাই ভাত খেতে বসছি। কারণ এখন 4টার উপর না 5টার কাছাকাছি, 6টা বাজে এখন। ওরে আল্লাহ, কত টাইম হয়ে গেছে বুঝেন। তো এই টাইমে দুপুরে ভাত খাচ্ছি আমরা। এই দেখেন, আমরা এসে খাওয়া দাওয়া করে আবার বের হয়েছি, ছোট খালামণির বাড়িতে যাচ্ছি, খালার সাথে দেখা করতে, বেবিটাকে দেখবো। আর এখানে শালাদুলা ভাই কি মজা করতেছে, কিন্তু সত্যি সেই আমার হাজবেন্ড বলতেছে হরর মুভির রাস্তার মতো। রিক্স জোনে চলে এসেছি আমরা। ডেঞ্জার জোন আরেকটা আছে, এটা পুরোপুরি ডেঞ্জার জোন না, সামনে আছে আরেকটা টান। হ্যাঁ, কথা শুনতেছে না। এই যে এখন গাড়িটা ক্লিন করছে আমার একমাত্র ছোট ভাই। কেন হয়ে গেছে? কি ক্লিন করেলা তুমি আবার? আমি ব্লগ ধরলাম দিকে তোমার শালা বাবুর ইনসাল্ট হয়ে যাবে। গাড়িটা তো ভালোভাবে পরিষ্কার হলো না ভাই আমার।
তোর একটু ঘুরাই নিয়ে আসলো তোর ভাই। নাকে দড়ি দিয়া এসব কিনে বসে খাওয়া সামনে খালামণির বাসায় চলে আসলাম, এসেই ছোট বন্ধু মিলে নিলাম। বোন আমার মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমার বোনের জন্য। আমি দেখতে চলে আসি, আমার তো মন ছটফট করতেছিল, তা আম্মু বললাম চল আমরা দেখে আসি আগে। আসছি তো তোমার জন্য না আপনি। আর সে ঘুমাইতেছে, হ্যাঁ দেখো ঘুমাইতেছে, কি যে জানো একটুখানি এসে খালি চোখটা দেখতে পারলাম না, মাত্রই খাইছে। সুন্দর একটা সেবা পাইছে, খুব বড় সড়ো দেখা গেল, অনেক বড়, অনেক ফর্সা হয়েছিল, এখন কালো হয়ে গেল। এখন না আছে গায়ের রং, আস্তে আস্তে ঠিক অনেক ফর্সা হয়েছিল, তুই বাড়তে পারবি না, এত ফর্সা হয়েছিল। গায়ের রং তোমার মধ্যে রোজ না কালো এটা থাকলে হয়েছে না, এটা আস্তে আস্তে পরিবর্তন হবে না। বেশি কালো হয়ে গেলে সমস্যা হয়েছে। ঠিক আছে, আমাদের পানি যেতে ফর্সা হয়ে গেছে। তো বাড়িতে নানি বাড়িতে চলে আসছি, আসার পরপরই এই যে নাস্তা রেডি হয়ে গেছেন। মামার মামি রেডি করতেছে, এই যে মামা। এই যে সকাল সকাল মামি হচ্ছে খিচুড়ি রান্না করছে, তারপরে ভর্তা বানাইছে 2 রকমের, কারণ এখানে ভর্তা সবাই অনেক পছন্দ করে। তারপরে আছে ডিম ভাজা, তারপর আচার আছে, ইলিশ মাছ আছে। আর সবার পরে খেতে আসছি, রাতের বেলা ছেলে ঘুমাইছে 3টা-4টার পরে। তারপরে মানে এজন্য না উঠতে লেগে যায়, সবার পরে উঠতে হয়। তারপরে নিজের খাবার খিচুড়ি আমরা ধরে নিয়ে সবার শেষে আসলাম। রাতের বেলা ছেলেকে পাহারা দিতে লং জার্নি করে আসছিলাম। তো সকালবেলা আবার কালকে নিজে খোলার বাসায় গেছিলাম, ছোটো খোলার বাসায় গেছিলাম। ছোটো খোলার বাসায় গেছে আপনাদের শেয়ার করছি, মেজর খোলার বাসায় পরে গেছিলাম, পরে আবার রাত্রেবেলা বাড়িতে ব্যাক করছি। সব মিলে খুব টায়ার্ড হয়ে গেছিলাম কালকে, এত বড় লং জার্নি করছি, তার ছোট বাচ্চা নিয়ে। তারপরে আর রেস্ট নেওয়া হয় নাই, আবার এসে এখন খাওয়া দাওয়া করছি। এই দেখেন এদিকে হচ্ছে আম্মু ছাগল কিনে নিয়ে আসছে, আমার শ্বশুর শাশুড়ি এসেছে, এজন্য আমরা মেয়ের জামার জন্য আসেন বিয়াই, আপনাদের দুইজনে না একজন হবে, না না একজন তাহলে আমার বিয়াই। এই দেখেন আব্বুর জন্য খাসি কিনে নিয়ে আসা হয়েছে। ওলা তারা আকাশ তো ফুটতে হবে নাই, ওই প্ল্যান চেঞ্জ হইছে, সারপ্রাইজটা বিয়ার আর জন্য। দেন বিয়াই কি রে বিয়াই ছাগল জানাইতেছেন আপনি আমার বিয়া মিয়া। আপনি তোমার সারপ্রাইজ পরে আমি দিব। এই যে আম্মু হচ্ছে খাসি কিনে নিয়ে আসছে আমার শ্বশুর শাশুড়ি আমাদের জন্য, আমরা সবাই মিলে খাসি খাবো আজকে, এটাকে কাটা হবে। তা আম্মু আমাদের গিফট করেছে এক হিসাবে। এটা হলো সম্পূর্ণ কৃতিত্ব ওর মার। হ্যাঁ আমার আম্মু পুরো টাকা দিয়েছে, আমার আম্মু এই টাকাটা আমি 1 টাকা আমার থেকে চাই নাই, আমি খুব খুশি হয়েছি টাকা চাইনি, দেখো খুশি হয়েছে যে সে এটা প্রথম এককভাবে সারপ্রাইজ দিল, এটা নিয়ে খুশি হয়েছি। সবার জন্য শুনছি এই যে 1 টাকা তার থেকে আমি চাইনি, চাইনি, এজন্য খুশি আমি খুশি হয়েছি যে তুমি এককভাবে যে সারপ্রাইজ দেওয়া শিখছো। আরেকটা এই কি রে আমার দুটো যা তো ছোট দাদারা ডাক দে, ছোট দাদারা ডাক দিয়ে আয়। আমার কাছে আসতেছে আর ও খুশি হইতেছে। ও মা এখন কেমন লাগে, এখন কেমন লাগে, এখন আমি খুশি হয়েছি। এত সুন্দর পরিবেশ, কি বলবো, এত সুন্দর মিষ্টি বাতাস, মানে ইয়ের বাতাস ফেল, পাখার বাতাস ফেল। এদিকে দেখো, ও এটা পদ্মা নদী, এইদিকে দেখেন সবুজ আর সবুজ। দেখেন আরেকটা কি করছে, তাল নিয়ে আসছে। এই দেখেন আমার ছোট বোন আরেকটা তাল কুড়াই নিয়ে আসলো, পাকা তাল না বই না। আমার খাসি নানি বুড়ি, নানি হচ্ছে বাঁচতেছে, বুড়ি খাবানে খাবানে, তো নানি আবার বুঝে না আমাদের ওদিকে ভাষা, খাবানে। আচ্ছা এদিকে পরিষ্কার করা হচ্ছে, হোক গন্ধ সহ্য হয়, খেতে ভালো লাগে কিন্তু এটার গন্ধ সহ্য হয় না। আমার শ্বশুর ওদিক দিয়ে পেয়ারা পড়তেছে, একটা পেয়ারা এত বড় হয়েছে, দেখে আব্বু হয়েছে, এই দেখেন বড় বড় পেয়ারা, হ্যাঁ একদম মাথায় ছিল, আমাদের তো বুদ্ধিই ছিল না যে ওদিক দিয়ে পারা যেতে পারে। ওইটাও পারতে পারতাম, ওইটা এটা পারা যাবে না, সাবধানে দেখেন। সাথেটা ছিল, ওটাও মনে হয় বড় হইতো না। পোকা পোকা কি এই গাছের পেয়ারা নানি? আমার তো মনে হয় না পেয়ারা পোকা, ওই পাশেরটাও বাইরে, বৃষ্টি টিষ্টি হলে পোকা হয়।
খাওয়া দাওয়া শেষ করে আমরা দুইজন একটু বাইরে বের হলাম। এত সুন্দর বাতাস হচ্ছে, ভাবলাম যে একটু বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করি। আমাদের দেখে দেখে আমার চুনুপুটি 2 বোন চলে এসেছে। ওরে আল্লাহ, এতগুলা পিচ্ছি নানু বাড়িতে, সবগুলা দেখো গাড়ি টাড়ি আছে কিন্তু সাবধানে বাবুরা। তো আসলে কি পরিবেশটা এত ভালো লাগতেছে, দেখেন চারদিকে সবুজ আর সবুজ, গাছ টাছ এত ভালো লাগতেছে। মানে নানুবাড়ির সাইডটার লুকটা আগের তুলনায় অনেকটা বেস্ট হয়েছে, কারণ চারদিকে না গাছ আর গাছ, এই জন্য গরম নাই অত একটা, খুব সুন্দর পরিবেশ। তাছাড়া আজকের আবহাওয়া বেশ ভালো। তোমার এমনি জ্বর ঠান্ডা, তুমি কেন খালি পায়ে আসছো মা? না জুতা আছে তো, নাও বাবা নাও, পরো জুতা পরো, জুতা পরো। তাবিয়া তাবিয়া কথা শুনে না। গাড়ি গাড়ি গাড়ি, আস্তে 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 সাইড হও। তো এই যে এখানে হচ্ছে খাসি কাটা হয়ে গেছে, তো সেই খাসির মাংস, 2টা লেগ পিস আছে, মাংস আছে, এদিকে মুগ ডাল আছে, মুগ ডাল দিয়ে রান্না করবে। তো আম্মু রান্না করতেছে, মামি আছে। বাইরে প্রচন্ড বাতাস হচ্ছে, প্রচন্ড বাতাস হচ্ছে, বাতাসের কারণে শান্তি মতো কাজ করা যাইতেছে না। আম্মু সেন কি কাম, খালামুনিরা সবাই চলে এসেছে। ওই যে আপু দেখেন, আমার ছোট বোনটা জ্বর এসে অসুস্থ হয়ে কি অবস্থা হয়ে গেছে। তো এই যে এদিকে হচ্ছে মাংস মাখানো দিচ্ছে। মাখায় রান্না করবা নাকি মাখায় চড়াবা? ওইটাই ভালো হয়। এত এত মজার খাবারের মধ্যে আমার জন্য পাট শাক রান্না হচ্ছে। আমি যে প্রায় 4 বছর পরে পাট শাক খাবো, এই জন্য আমার পাট শাকের উপরে বেশি আকর্ষণ লাগতেছে। এটা রান্না করলে যতটুকু দেখা যেতেছে তার থেকে অতটুকু হয়ে যাবে। এই যে আজকে বাইরে মানে আবহাওয়াটাই অন্যরকম, রান্না করতে অনেক অসুবিধা হইতেছে। বাতাস, এত বাতাস যে ঘরের ভিতর চলে আসতেছে। খুবই সুন্দর কালার আসছে না মামি? হইতে সময় লাগবে আসলে, ছাগলটা কাটতে কাটতে সময় লেগে গেছে। এখন পোলাওটা কেমন হবে দেখা যাক। উপরে তো কাঁচা কাঁচাও আছে মামি, নামাই ফেলো, খুইলা ফেলো, হবে না আমার মনে হয় এমনি, উল্টা ভাতটাই নষ্ট হবে। কতগুলো চাউল। তো বাড়িতে সবাই চলে আসছে আর নামাজ পড়ে আসলো ওনারা। তো আমরা হলো একটু বাইরে, মানে আবহাওয়াটা আজকে বেশ ভালো, তো এই জন্য মনে হলো যে একটু হাঁটাহাঁটি করি। কিন্তু মানে বাড়িতে একটা জিনিস কি, কারেন্ট লোডশেডিং প্রবলেম, এখানে অনেক লোডশেডিং প্রবলেম। এখন আজকে না হয় ঠান্ডা আছে, বাতাস আছে, পরবর্তীতে গরম পড়লে ছেলে নিয়ে যে কি কষ্ট হবে। তুমি আমাকে আজকে একটা ফ্যান কিনে দিয়ে যাবা, ঠিক আছে? ও তো ফ্যান লাগবেই বাবা, ফ্যান কিনে দিয়ে দেবো, আমি যেন নিয়ে যেতে পারি কোন জায়গায় গেলে। যেন আমার ছেলের যা গরম, মানে অনেক গরম, আমরা মনে করি যে ঠান্ডা লাগছে, কিন্তু ওর যদি গায়ে যদি একটু মোটা কাঁথা বা মোটা কম্বল লাত্তি মেরে ফেলে দেয়, একাই লাত্তি মেরে ফেলে দেয়, রাখতে চায় না গায়ে কিছু। দেখেন কি সুন্দর বাতাস, সুবহানাল্লাহ। এই সাইডে তোমার এরকমই বাতাস থাকে, বাতাস থাকে, তো নদীর কারণে বাতাস থাকে। উমারে কি পরিমাণে বাতাস। নানি বাড়ির সামনে একটা কলা গাছের বাগান, বেশ ভালো লাগছে। আর এখানে কিন্তু এই টিনের বাড়ি বেশি চলে। টিনের বলতে কি যে নিচে নিচে থাকে পাকা, এরকম বাড়ি ভালো লাগে। মানে দোতলায় কিভাবে ওঠে? সিঁড়ি আছে, ভেতর দিয়ে সিঁড়ি আছে, মোয়ের মতো। হ্যাঁ ওই টাইপেরই। চাইলে আবার একটু মানে আমরা নর্মাল যে সিঁড়ি বিল্ডিং বাড়িতে থাকে না, ওরকম করে বানানো যায়, কিন্তু কাঠ দিয়ে শক্ত, ওইটার কাঠেই থাকে আলাদা। বানায় বানায় যে বিক্রি করে সেও তো বানায় বিক্রি করে, এটা বানায় মানুষের তৈরি। কিন্তু আমার কাছে এইসব বাড়ি করতে তোমার 10-12 লাখ টাকা খরচ হয়ে যায়, 20 লাখ টাকাও খরচ হয়ে যায় বাড়ি অনুযায়ী ডিজাইন করতে গেলে। আমার মনে হয় 10-12 লাখ টাকা রাইখা আরো 10-12 লাখ টাকা জমায় একসাথে একটা বিল্ডিং করাই ভালো, অনেক দিন স্থায়ী থাকে। হ্যাঁ, এইগুলা তো তোমার হচ্ছে নদী এলাকায় বেশি, বা এই সাইডে ওই যে ভেঙে যাবে সেই ভয়ে যে তুইলা নিয়ে যেন অন্য জায়গায় লাগানো যায়, খুলে আবার অন্য জায়গায় আবার লাগানো যায়। হ্যাঁ, এটার বেস্ট পার্ট এই বাড়ির।